টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে আজকের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্মানীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে অনেক অনেক আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেন দেরি হলো তার কারণ একটা ছাদের তলায় প্রডিউসার, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, টেকনিশিয়ানস, আর্টিস্ট সবাইকে নিয়ে সেটা সর্বসম্মত সিদ্ধান্তটা ঐতিহাসিক। কেন বলছি যে 365 ডেজ প্রাইম টাইম 3টে থেকে 9টা, প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো। আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টে যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল 120টা শো। আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু 365 শো হয়ে গেল। অর্থাৎ সেখানে যদি দুটো কোনো জায়গায় স্ক্রিন থাকে তাহলে তার ডাবল হয়ে গেল, তিনটে থাকলে তার ট্রিপল হয়ে গেল। অর্থাৎ এর যে পরিধিটা আগে আমরা ছোট্ট নন্দনের মধ্যে ছিলাম, আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যে আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে। বাংলা সিনেমা যে যারা বলছিলেন, যারা সমালোচনা করছিলেন বাংলা সিনেমা হচ্ছে না, 35 কেন হচ্ছে, 40 কেন হচ্ছে, বাংলা সিনেমা শেষ হয়ে গেছে, আমার পাশে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি অন্যতম প্রডিউসার এসবিএফ এর কর্ণধার আছেন। আমি ভিতরে আমাদের সুরিন্দা ফিল্মসের কর্ণধার আছেন, আমার পাশে আর একজন প্রডিউসার আছেন মিস্টার হাসান, যিনি প্রচুর বাংলা ছবি বানান। তো আমরা সবাই এই আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য বলছি যে আগে যে বাংলা সিনেমা দেখানোর যে পরিধিটা ছিল, আজকে সেই পরিধিটা কিন্তু অনেক বড় হয়ে গেল। অর্থাৎ বাংলা সিনেমায় শুধুমাত্র কলাকুশলীরাই চান্স পাবে না, প্রচুর এই এতগুলো বাংলা সিনেমাতে প্রচুর নতুন আর্টিস্ট উঠে আসবে, প্রচুর নতুন গায়ক আসবেন, আরো বড় বড় জায়গা থেকে টেকনিশিয়ান আসবেন। জায়গাটা অনেক বড় হলো। এর জন্য আমরা আমাদের টেকনিশিয়ানসদের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ওই ঐকান্তিক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমরা আপ্লুত যে আপনি এই যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে প্রত্যেককে সামনে রেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।